আসসালামু আলাইকুম। মেহেদি অর্গানিক ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা জিনিস লাগাইতেছি। আলমাজ ভাই কি লাগাইতেছেন? এনে কি কলা? সাগর কলা। অনেক বড় বড় হয়। এটা আমরা কালেকশন করছি এক জায়গা থেকে। অনেক বড় হয় কলা। তাহলে পেঁপে গাছের সাথে লাগাইতেছেন? পেঁপে গাছের সাথে লাগাইতেছি, এটা সমস্যা নাই। পেঁপে গাছটা তো থাকবো না, পেঁপে দিলে তো এটা নষ্ট হয়ে যাবো, আর কলা গাছটা থাকবো। তাহলে আমার এখানে কিন্তু বাথরুমের পাইপ আছে, সমস্যা হবে না? সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো পাইপে টেপে। দেখছেন গাছগুলো কত বড় হয়েছে ভাই। গাছগুলো কাটতে হবে। আচ্ছা, এইগুলো নাকি কিসের ওষুধ? এই যে পটকা পটকা বনপার, হ্যাঁ এই পটকা, এটা হ্যাঁ শোনা তেলে, এর কাজ কি? এটা বহু ধরনের কাজ করে, তাই না? হ্যাঁ। ফলটা খায়, ফলটা খায়, মোবাইলে সাজে দেখেন ফলটা খায়। ফল সেই যে গাছ গরু পাললে ছাগল পাললে কাম হইতো না, হ্যাঁ। গাছ কিন্তু নরম হইতো, আয়া পরে হাতে টান দিলে। ওই বৃষ্টির লেগে এতদিন আমি ধরি নাই। অবস্থাটা দেখছেন, এত মাথা মারছে। আমি আরো ইচ্ছা করেও করি না, কারণ হচ্ছে মাটিটা আলগা না, বৃষ্টিটা সাপোর্ট দেয় আর এইগুলা থাকলে আর মাটিটা কাটে না, তো মাটিটা ভাঙ্গা পড়া যায়। টান দিলে মাটি শুদ্ধ হয়ে পড়ে। সেই লেগে আরো করতেছি না, নিজের তো ইচ্ছা করাই উড়াইতেছি না, মাটিটা ভাঙ্গা গেলে তো সমস্যা হয়ে যাবো। গাড়া মাটি দিয়ে ভরপুর করে হালে তাললেই লাগাইলেছেন না? এই হচ্ছে আমাদের নেপালি কলার চারা, দুই জায়গায় লাগানো হয়েছে। এখন একটা তরকারির কলা গাছের চারা পাইলে আমার আইনা দিবেন, বুঝছেন না আলমাজ ভাই? তরকারির কলার একটা চারা লাগবো, তাহলে আমরা আস্তে আস্তে ওই যে সরষে কলার চারা ওদিক থেকে কমাইয়া এক পাশে 2-4টা রাখবো, 2টা বা 1টা এরকম ভাবে রাখবো আর কি। আর আমার পেঁপে গাছ দিই ভাই সবই যে যেরকম লতাইতেছে, কাহিনি কি? হ্যাঁ কেন মর্দা, এত মর্দা দিয়ে কি বেড়িরা পাইবো? বেড়ি পাবো কই তেলে? তাহলে আমার পেঁপে খাওয়াইবো কেডা? এই যে একটার মধ্যে খালি দেখা যেতেছে যে পজিটিভ, এটা ছাড়া আর একটা পজিটিভ না। হ্যাঁ, সবই যদি মর্দা হয়, মর্দা না, তাহলে এর মধ্যে পেঁপে পেঁপে আসবে? তাইলে হলো, পেঁপে খাইতে পারলে হলো। ওজন হয় না? তাইলে তো ওই যে আগা টাকা ভাঙা লাগবে না, এভাবে চলবো, গাছ বড় বড় কি, গাছটা লম্বা বেশি। আচ্ছা, হোক হোক লম্বা হই, আর কই যাইব? পেঁপে খাইতে পারলে হলো। আলো মর্দা হোক আর মাগ্যা হোক, মাগ্যা না কয়? আর বেডিগুলার কি মাগ্যা কয় না? দেখ, মর্দা হোক আর মাগ্যা হোক হইলে হইলো, আমার পেঁপে খাইতে পারলে হইলো, আমার খাওয়ান দেওয়া কথা। এই যে এটাও পজিটিভ আছে, এটা মেয়ে গাছ। হোলের ভিতরে ঢুকে গেছি আমি। এই যে এটাতে দেখেন কত বড় হয়েছে, ফুল টুলাইয়া একেবারে অবস্থা খারাপ। এটা আগা ভাঙিয়া দিছি, ওই পাশেরটারও আগা ভাঙিয়া দিছি। আর এই যে আমাদের নতুন নতুন প্রজেক্ট একটা থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন গতকালকে মাছ টাছ ছাড়ছি, আরেকটা এখানে লাগাইছি না নেপালি গাছ, এই যে একটা। আসলে অর্গানিক ফার্মিং করবো, আর সব ধরনের ফল বা গাছের ফলের জাতের কয়েক রকমের জাতের কলা খামো না, এটা হয় না। আলমাজ ভাই, এই যে গোড়ার মধ্যে কত রিজাল আছে দেখছেন, কয়দিন আগে কাটটাও সব ছাড়া দিতে কোনে। হ্যাঁ হ্যাঁ, 10-12টা কাটছি মাত্র। হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্লিন করতে হবে আবার। বৃষ্টির লেগে তো খারান যায় না ভাই, কাদা কাদা হয়ে জায়গায় লেগে করতে পারি নাই তো ময়লা শুকাইছে না। একদম পরিষ্কার করে লিখতে হবে। হ্যাঁ, জায়গাটা একবারে পরিষ্কার। এই যে আবার দেখছেন, এই যে কয়দিন আগে কাটছি, 1 সপ্তাহ 10 দিন হইব, কত বড় হয়েছে গা। মাটি তো মনে করেন মাটিতে শক্তি পায় ভালো। হ্যাঁ, আল্লাহ রহমতে আমার ভেন্ডি আর 2 দিন গেলে ভেন্ডির তরকারি খেতে পারবো আলহামদুলিল্লাহ। আমি 2 দিন পরে এই দেখেন আমার ভেন্ডি আল্লাহ রহমতে 1 2 3 4 5-7টা আছে, 1 পা হইব আর কি। যাই হোক, আল্লাহ চাইলে রিজিকে যদি আল্লাহ পাক রাখে হবে ইনশাল্লাহ। আমার শশাও আসতেছে। হ্যাঁ, দিব শশাটা কই, যেটা শশাই তো দেখলাম, এখন দিয়ে একটা দেখি না। এই যে একটা শশা,
আর আরো কয়েকটা দেখলাম তো, কই গেলি রে ভাই? আরো কয়েকটা দেখলাম, শশা কই গেল? ওই যে একটা, দেখতে পাচ্ছেন কিনা? এই যে একটা, হ্যাঁ। তারপরে নিচে আরো 2-3টা দেখলাম, এই যে একটা। আমার শশা গাছে শশা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন যদি পোকা টোকা থেকে মুক্ত রাখা যায় তাইলে হলো এই যে একটা শশা, এটা আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে আমার সমস্যা হয়ে গেছে, আমি এই জায়গাটা যদি আগের থেকে মাচা করতে পারতাম তাহলে আমার এই জায়গাটা অনেক সুন্দর হইতো, এই জায়গাটার মতো থাকতো। হ্যাঁ, যেহেতু আমি পারি নাই, আমার সমস্যা হয়ে গেছে, মানে আমি ঈদের সময় বাড়িতে থাকার কারণে এই জায়গাটা আমার আওলায় গেছে একেবারে। আমার বিটরুটগুলো সব মরে গেছে, বিটরুটগুলো খাইতে পারবো না, খাইতে পারি নাই, একেবারে সব মুচে গেছে, মইরা পুচ্ছে একেবারে শেষ, সমাধান হয়ে গেছে। এখন হচ্ছে আমার যে মিষ্টি কুমড়া, এখানে একটা বড় মিষ্টি কুমড়া ছিল, এটাও পইচা পড়ে গেছে। এ হচ্ছে আমার মরিচের অবস্থা ততটা ভালো না। বরবটি সপ্তাহে একদিন একটু খাইতে পারি। যাই হোক, এখানে একটা চাল কুমড়ার গাছ, এটা আমি লাগাই নাই, নিজে নিজে হয়েছে। আর এখানে তো দেখাইছি আদা লাগাইছি, আদাগুলা যদি হয় আল্লাহ করে আমাদের সব কিছু থেকে একটা একটা সিস্টেম। তারপরে এলাচি গাছ লাগানোর কথা ছিল, কুমিল্লা থেকে আনার কথা ছিল, আমার মনে ছিল না। এবার যদি আবার কখনো যাওয়া হয় আবার এলাচি গাছ নিয়ে আমো। কুমিল্লাতে আমাদের এলাচি গাছ আছে, খুব তাড়াহুড়োর মধ্যে আসার কারণে আমার এলাচি গাছগুলো নিয়ে আসতে পারিনি। এখানে আদা গাছ এখনো উপরের দিকে উঠে নেই। যাই হোক, আল্লাহ ভরসা। এই জায়গাগুলোতে লাগানো, এটাতে, এখানে, এখানে, এই যে এখানে চাপ চাপ দেখা যায় যেগুলো, এগুলো আলগামাটি লাগানো হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত যতটুকু আসছি। এখন আমাদের এই সব জায়গা দেখছিলেন আমরা কত বাজে অবস্থায় ছিল আমাদের এই বাড়ি। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুশৃঙ্খল হয়ে আসছে, আরও সুন্দর হবে। আমাদের প্রজেক্ট কমপ্লিট হইলে আমরা আপনাদেরকে প্রত্যেকদিন ভিডিও আপডেট দেওয়া থাকবে, আপনারা দেখতেই পারবেন, বুঝতেই পারবেন। আমাদের ড্রাগনের গাছটা এখনও হইতেছে না, যারা এক্সপার্ট আছেন তারা একটু বলবেন। এই ড্রাগনের গাছ লাগাইছি 1 মাসের উপরে, 2 মাসের উপরে হয়ে গেছে, ওরা এখনও মাটির সাথে কথা বলে, কাহিনী কি? নাকি এরা দেরি করে উঠে শিকড় টিকড় ভালো করে ছাড়ার পরে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।